অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়েছি, বার অ্যাসোসিয়েশন চিঠিটা রিসিভ করেছে, কিন্তু ওরা রেজলিউশন নিতে বলেছে, কিন্তু ওরা এখনও রেজলিউশন নিয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। কারণ বারের একটা কমিটি আছে, সেই কমিটির কাছে আমরা আবেদন করেছি, কারণ আমাদের এখানে যদি কোনো অ্যাডভোকেট মারা যায় বা কোনো কিছু হয়, বার একটা রেজলিউশন নেয়, সেই বারের কাছে আমরা বলেছি আপনারা একটা জরুরি ভিত্তিতে একটা রেজলিউশন নিন, আমরা যারা বারের মেম্বার আছি কোনো অ্যাডভোকেট যেন এর হয়ে না দাঁড়ায়। এই যে ব্যক্তি মনোজিৎ, তার বিরুদ্ধে আরও প্রায় 7টা কেস পেন্ডিং আছে, আরও 7টা কেস পেন্ডিং। আমার কাছে একটা প্রশ্ন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এটাই হচ্ছে নিয়ম, কেউ যদি ল পড়তে চায় সে যে বছর হাই সেকেন্ডারি পাস করছে সেই বছর চান্স পাবে এন্ট্রান্স দেওয়ার, তার পরের বছর চান্স পাবে, তার পরবর্তীকালে সে কিন্তু আর কোনো রকমভাবে পরীক্ষা দিতে পারবে না। এই মনোজিৎ 14 সালে একবার ভর্তি হয়ে রাস্ট্রিকেট হয়ে তারপরে আবার কোন জাদু বলে আবার গিয়ে সে অ্যাডমিশন পেল। আমাদের বার কাউন্সিলের মেম্বারশিপ নেওয়ার আগে বার কাউন্সিলকে অবশ্যই আমাদের জানাতে হয় ডিক্লারেশন দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল কেস পেন্ডিং আছে কিনা। সেই ক্রিমিনাল কেস এতগুলো পেন্ডিং থাকা সত্ত্বেও সে কি করে বার কাউন্সিলের মেম্বারশিপ পেল। 3 নম্বর, আমাদের প্র্যাকটিসিং অ্যাডভোকেটদের এইটা স্ট্রিক্ট নিয়ম, এই প্র্যাকটিসের যদি আমাদের করতে হয় কোনো রকম কোনো চাকরি বাকরি কোনো অন্য প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারবো না। সেই ক্ষেত্রে এই মনোজিৎ কী করে ওখানে অফিসিয়াল পোস্ট হোল্ড করে এখানে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল বা আমাদের আলিপুর বার কাউন্সিলে মেম্বারশিপ করাতে পারে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।